ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে আমি আমার প্রাইমারি পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। আ আমার প্রাইমারি পরীক্ষাটার সম্প্রতি রেজাল্ট দিয়েছিল এবং আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হই। আসলে যেদিন রেজাল্ট দিয়েছিল সেটা আসলে আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আমার এখনো মনে পড়ে আমি আসলে সকাল থেকে খুব টেনশন করছিলাম যে কখন রেজাল্ট আসবে, রেজাল্ট আদৌ দিবে কিনা? রেজাল্ট দিতে অনেক কালক্ষেপণ করছিল ডিপি এবং অবশেষে হঠাৎ করে যখন শুনেছিলাম যে বিকেলের দিকে রেজাল্ট প্রকাশিত হইতে পারে, তখন থেকে আমি ফোনটা নিয়ে স্ক্রল করা শুরু করলাম এবং আস্তে, আস্তে প্রত্যেকটা আ পোস্ট আমি দেখা শুরু করলাম এবং যখনই রেজাল্ট প্রকাশ হলো আমার হার্টবিট এত বেড়ে গেল আসলে তা বলে বোঝানো যাবে না। এবং ফাইনালি যখন দেখলাম চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত আমার রোলটা ওই লিস্টে ছিল। বাঁধ ভাঙা উল্লাস আমি আসলে বুঝাইতে পারব না। লিখিত পরীক্ষা আমার ভালো হয়েছিল। লিখিত পরীক্ষায় ৯০ নাম্বারে আমার ৭৪.৫ ছিল এবং এই লিখিত পরীক্ষার নাম্বার নিয়ে আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যদি ভাইবা আমার ভালো হয় তাহলে এই যাত্রায় আমার প্রাইমারিতে চলে আসবে। আপনাদের সামনে আমার প্রাইমারি ভাইবার অভিজ্ঞতাটা তুলে ধরব। কেমন ছিল আমার প্রাইমারি ভাইবার অভিজ্ঞতা? প্রথমে আমাদের ভাইবা হয়েছিল এটা কোথায় জানিয়ে নিই। আমাদের ভাইবা হয়েছিল জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে এবং আমাদের ভাইবা বোর্ডের চেয়ারম্যান ছিল স্থানীয় প্রশাসনের উপপরিচালক মাইনুদ্দিন স্যার এবং উনি যথেষ্ট ফ্রেন্ডলি ছিল কোয়েশ্চেন গুলো বিবেচনা করে যেটা আমি বুঝতে পারলাম। ভাইবা বোর্ডে আমি ছিলাম বিকেলের দিকে একদম সবার শেষ প্রান্তে ভাইবা দিয়েছিলাম। বলতে গেলে আমার পরে প্রায় ৫-৬ জন ছিল এরকম। এবং আমি যখন ভাইবা দিচ্ছিলাম এবং ভাইবার আগ মুহূর্তে হচ্ছে আ বি আ বলব খুবই টেনশন ছিল এবং বলে বোঝানো যাবে না যে আসলে কোথা থেকে কোয়েশ্চেন করবে, কি করবে? আসলে তো আমি জানি না। কিন্তু আসলে যে ওখানে গিয়ে দেখি আসলে তেমনটা না। মোটামুটি অনেক বেসিক কোয়েশ্চেন করে আ আমাকে আমার ভাইবা শেষ হয়েছে। ১ম এ আমাকে দেওয়া হলো যেখানে আমাদের বিভিন্ন ২-৩ লাইনের যেই লাইনগুলো আমরা লিখেছিলাম প্রাইমারি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যে লাইনগুলো লিখেছিলাম বাংলা এবং ইংরেজিতে সেই লাইনগুলো আমাকে মিলাতে দেওয়া হলো। আমাকে লিখতে দেওয়া হলো সেই লাইনগুলো এবং সেই লাইনগুলোই যখন লিখছিলাম তখনই স্যার কোয়েশ্চেন করতেছিল। কিছু কোয়েশ্চেন তো সেই ক্ষেত্রে একটু বিব্রত বোধও করতেছিলাম তখন। আ এবং ভাইবা বোর্ডে ১ম দিকে আমার চেয়ারম্যান স্যার খুবই আসলে অবাক হয়ে যায় যে আমাকে দেখে। যে ১ম এ যখন জিজ্ঞেস করে যে আমার নাম কি? এবং যখন বিশ্ববিদ্যালয় এবং আমার সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করে তখন আসলে খুবই অবাক হয়ে যায়। কারণ আ আমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে কেন প্রাইমারিতে আসছিলাম এই কোয়েশ্চেন গুলো উনি জিজ্ঞেস করছিলেন। এবং একজন ম্যাডাম ছিলেন। ম্যাডামও অনেক ফ্রেন্ডলি ছিলেন। বাট ম্যাডাম ১ম দিকে খুব হাসাহাসি করছিলেন যে আসলে আমি এই চাকরি করব কিনা। বাট আমি আস্তে আস্তে বোঝানোর যখন ট্রাই করছিলাম তখন উনারা আশা করি এই বিষয়ে অবগত হয়েছেন। আম ১ম দিকে আমাকে বেসিক কোয়েশ্চেন করা হয়েছে। যেমন আমার নামের অর্থ কী? এবং নামের অর্থ ছিল আমার যেহেতু নাম নিশান এবং এটা পতাকা, এটার অর্থ যেহেতু পতাকা, অনেকগুলোই কোয়েশ্চেন করা হয়েছে পতাকা রিলেটেড। আচ্ছা বাংলাদেশের এর পতাকার মাপ কত? আ যেমন আ তারপরে করা হয়েছে বাংলাদেশের পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের পতাকার ১ম ডিজাইনার কে ছিলেন? এরকম কোয়েশ্চেন করা হয়েছে এবং একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন করেছেন বাংলাদেশের পতাকা কবে, কখন এবং কোথায় ১ম উত্তোলন করা হয়? তো এগুলো যথাযথভাবে আনসার দিয়েছিলাম আমি এবং স্যাররা মোটামুটি স্যাটিসফাইড ছিলেন। এরপরে আ আ ম্যাডাম আমাকে ২ টা ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন। একটা ট্রান্সলেশন নরমালি বেসিক কোয়েশ্চেনেই ছিল। এবং আরেকটা ট্রান্সলেশন আমার ইউনিভার্সিটি রিলেটেড এরকম একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করেছে। যাই হোক ওগুলো সফলভাবে আমি পারলাম। সফলভাবে বলার চেষ্টা করলাম এবং স্যার তারপরে আমাকে মুখে একটা আ গুণ অঙ্ক করার কথা বললেন। এবং যে আমিও রাজি হলাম। আমি বলছিলাম, "স্যার আমি চেষ্টা করব।" স্যার আমাকে একটা দশমিকের গুণ অঙ্কের কথা বললেন এবং আমি আ একটু বুঝে শুনে কয়েক সেকেন্ড সময় নিয়ে দেন উত্তরটা দিয়েছিলাম।
এবং স্যার স্যাটিসফাইড ছিলেন। এরপরে হচ্ছে স্যার আমার বর্তমান প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে আমি আসলে এখন কি করছি? আমি সামনে ভবিষ্যতে হচ্ছে কি প্ল্যান নিয়ে এগোচ্ছি? আমি হচ্ছে মূলত যেহেতু বিসিএস এরই প্রিপারেশন নিচ্ছিলাম, আমি এই সম্পর্কিত কিছু কথাবার্তা বললাম স্যারদেরকে। আমাকে হচ্ছে প্রথমত এইজন্য বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন আমাকে করা হয়েছে। বাংলাদেশ বিষয়াবলী রিলেটেড যে কোয়েশ্চেনগুলো ছিল ওগুলোর মধ্যে আর ছিল হচ্ছে বাংলাদেশের জিআই প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে বাংলাদেশের হচ্ছে জিআই প্রোডাক্ট কারা স্বীকৃতি দেয় এবং ওয়ার্ল্ডে হচ্ছে জিআই প্রোডাক্ট কারা স্বীকৃতি দেয়? এবং আরেকটা জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের ১ম জিআই প্রোডাক্টটা কি? এগুলো এবং তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ২ টা উপন্যাসের নাম বলতে বলা হয়েছে। এগুলো আসলে পারলাম আমি। মোটামুটি সহজ ছিল বেসিক কোয়েশ্চেনই বলা গেলে। এরপরে হচ্ছে আমার আমি যে উপজেলার হচ্ছে ওই উপজেলার ২ জন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম জিজ্ঞেস করা হয়েছে। তো আমি ১ম দিকে হচ্ছে মাস্টারদা সূর্য সেনের কথা বললাম, যিনি সবথেকে ফেমাস ফিগার আমাদের উপজেলায়। এবং এরপরে হচ্ছে একজনের নাম বলতে স্যার একটু অবাক হয়ে গেলেন। তিনি ছিলেন মহাকবি নবীনচন্দ্র সেন এবং উনার নামটা হচ্ছে যেহেতু আমাদের সাহিত্য রিলেটেড ছিল, স্যাররাও আমাকে হচ্ছে সাহিত্য রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। সাহিত্য রিলেটেড কোয়েশ্চেনগুলো ছিল হচ্ছে আ মহাকবি নবীনচন্দ্র সেনের ওই মহাকাব্যগুলোর নাম বলতে বলা হয়েছে। এরপরে হচ্ছে রবীন্দ্রনাথের হচ্ছে একটা কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে। বলা হয়েছে কাব্যগ্রন্থের মেইন পটভূমিটা কী ছিল? তো ওগুলো আসলে আমি সফলভাবে আনসার দিতে পারলাম। এরপরে হচ্ছে বিশেষ করে আমাকে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন করা হয়েছে। ওইগুলো একটু ট্রিকি ছিল বাট আমার কাছে মনে হয়েছে ওগুলো হচ্ছে অ্যানালাইটিক্যালি কোয়েশ্চেন। এগুলো একটু বুঝে আনসার দেওয়া লাগবে ওই টাইপের। আশা করি মোটামুটি এগুলো আপনাদের প্রিপারেশন থাকলে আপনারাও পারবেন। ১ম দিকে হচ্ছে আমাকে কোয়েশ্চেন করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন ২০২৫ সালে এবং উনি কেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? তো এটা আমি আনসার দিলাম। ডোনাল্ড ট্রাম্প নিয়ে হচ্ছে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে আ আ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্বে হচ্ছে যে কোন যুদ্ধবন্ধে অবদান রেখেছেন, এই যুদ্ধগুলো সম্পর্কে হচ্ছে জিজ্ঞেস করেছেন। আর হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘটার কারণ কী? এবং হচ্ছে এ এই যুদ্ধ বন্ধের উপায় কী হতে পারে এগুলো জিজ্ঞেস করেছেন। এবং একদম ফাইনালি গিয়ে বাংলাদেশ সম্পর্কে আমাকে হচ্ছে কিছু ইতিবাচক দিক এবং কিছু নেতিবাচক দিক সম্পর্কে বলতে বলেছেন। আমি মোটামুটি বলেছিলাম। তবে যতদূর মনে পড়ে আমি নেতিবাচক দিকগুলোই বেশি বলেছিলাম। কারণ নেতিবাচক দিকগুলোই হচ্ছে আমার বেশি মাথায় আসতেছিল তখন। ইতিবাচক দিক খুব কয়েকটাই ছিল মাথায় পড়তেছে তখন। তো মোটামুটি আনসার দিলাম। স্যাররাও হচ্ছে যে অনেক স্যাটিসফাইড ছিলেন। না, একদম শেষের দিকে গিয়ে আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বেশ কিছু কোয়েশ্চেন করা হয়েছে। কোয়েশ্চেনগুলো ছিল সহজ। মোটামুটি আমার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির নাম কি এবং আমার বিশ্ববিদ্যালয়ের ১ম ভিসি কে ছিলেন? এইগুলো এবং আমার বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমি কোন হলে ছিলাম? এই খুঁটিনাটি কোয়েশ্চেনগুলো হচ্ছে করা হয়েছে। এবং সর্বশেষে হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি আমি যে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে আমি যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিলাম বা আমার যে অর্জিত জ্ঞান সেটা প্রাইমারিতে কীভাবে কাজে লাগতে পারে? এই রিলেটেড আমি মোটামুটি আমার বেসিক থেকে কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করেছি। কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে কিছুক্ষণ সময় নিয়েছি। সময় নিয়ে তারপরে আনসার দিয়েছি। তবে চেষ্টা করেছি আমার বেস্ট আনসার দেওয়ার জন্য। তারপরেও আমি একটু টেনশনে ছিলাম কারণ আমার রেজাল্ট আসবে কি আসবে না। কারণ হচ্ছে ওই সময় ম্যাডাম আমাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন যে আমি আসলে এই জব করব কি করব না। মানে উনারাও হচ্ছে অনেকটাই কনফিউজ ছিলেন যে হচ্ছে আমি আসলে থাকবো কি থাকবো না। বাট পরবর্তীতে আমার মনে হয়েছে যে উনারা এটা বুঝতে পেরেছেন। তো শেষে একদম সফলভাবে হচ্ছে ভাইবা শেষ করলাম। আম যা তারপরেও মা-বাবাদেরকে বলি নাই যে হচ্ছে আমি আসলে আমার ভাইবা ঐরকম লেভেলের ভালো হয়েছে। কারণ আল্টিমেটলি জানেনই তো শেষ ভালো যার সব ভালো তার। তো আমি চেষ্টা করছিলাম হচ্ছে যে কখন রেজাল্টটা জানবো এবং হচ্ছে কখন হচ্ছে এই খবরটা হচ্ছে এই ভালো খবরটা আমি আমার মা-বাবাদেরকে জানাইতে পারবো। অবশেষে রেজাল্ট দিয়েছিল এবং আমি আসলে এত আনন্দিত হয়েছিলাম আসলে এটা বলে বোঝানো যাবে না। তখন আমার বাবা এবং মায়ের কথা মনে পড়ছিল বেশ করে কারণ উনারা আমাকে নিয়ে বেশ চিন্তা করছিলেন। আমি মেইনলি হচ্ছে বিসিএস এরই প্রিপারেশন নিচ্ছিলাম বাট আ আমার কাছে কেন জানি মনে হলো মাঝখানে যে বিসিএস তো একটা লং টার্মের প্রিপারেশন। যে এখানে আমার পায়ের নিচে যদি একটু মাটি থাকে তাইলে হচ্ছে আমার এই জিনিসটা একটু ভালো লাগবে।
তো ওইটাই আসলে চিন্তা করলাম যেহেতু প্রাইমারির বড় একটা সার্কুলার হয়ে গেছে, আমিও আসলে ওইখানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, দেখি ওইটা হয় কিনা। এবং হয়ে গেল আসলে খুবই খুশির বিষয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সামনে আমার লক্ষ্য পূরণ করতে আমি যাতে সফল হই, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।